হযরত মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করে কথা বলবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে রওনা দিয়েছিলেন। কোন দিকে রওনা দিয়েছিলেন? তুর পাহাড় থেকে রওনা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সাথে পথের মধ্যে এক এক করে তিনজন ব্যক্তির সাথে দেখা। প্রথম যে ব্যক্তির সঙ্গে দেখা হলো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলতে, পয়গম্বর আপনি যাচ্ছেন কোথায়? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো, সাক্ষাৎ করবো, এই জন্য আমি তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম টাকা পয়সার মালিক বানাইছে, কি আমল করিলে ধন সম্পত্তি আস্তে আস্তে করে কমে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথে রওনা দিয়েছে। দেখতেছে ব্যক্তি শুয়ে আছে, তার কোনো হাত নাই, তার কোনো পাও নাই, চোখে দেখে না কিন্তু কানে শুনে। এই ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন হেঁটে যায়, এই হাঁটার আওয়াজটা তার কানে শুনছে। শোনার পরে বলতেছে, কে যায় পাশ দিয়ে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি পয়গম্বর মুসা। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো, সাক্ষাৎ করবো, এই জন্য। এবং এই ব্যক্তি বলতেছে, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন, আমাকে এই দুনিয়ার মধ্যে কোনো কাজ দেয় নাই, পরে কালে কোনো কাজ দিবে নাকি, বা কোনো কাজের জন্য বানাইছে নাকি, এই জিনিসটা জিজ্ঞেস করবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওখান থেকে সামনের দিকে রওনা দিয়েছে। দেখতেছে বুড়িয়া ঘরের মধ্যে একটা বুড়ি মহিলা। এই বুড়ি মহিলা ঘর থেকে বের এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা তুমি কোথায় যাচ্ছ বাবা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো, এই জন্য যাচ্ছি। এই বুড়ি মহিলা বলতেছে, বাবা মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবা, আমাকে তো কোনো কিছুই আমাকে ধন সম্পত্তির মালিক বানায় নাই, কি আমল করিলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবে? একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, কি আমল করিলে ধন সম্পত্তি আস্তে আস্তে কমে যাবে? আরেকজন ব্যক্তি বুড়ি মহিলা জিজ্ঞেস করছে, কি আমল করিলে ধন সম্পত্তি আস্তে আস্তে একজন বলছে, কি আমল করলে ধন সম্পত্তি আস্তে আস্তে কমে যাবে, আর বুড়ি মহিলা বলছে, কি আমল করলে ধন সম্পত্তি আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাবে।